Yes, sir. Good morning, students. Good morning, sir. Morning, sir. Good afternoon. Good afternoon. Sir. Good morning, sir. আমরা শুরু করছি যে আমরা এই বিজ্ঞান জীবন বিজ্ঞান তোমরা তো জীবন বিজ্ঞানের স্টুডেন্ট তাই তো? হ্যাঁ স্যার। এইটা ক্লাস 8 হ্যাঁ স্যার। ক্লাস 8 এর ছাত্রছাত্রী ক্লাস 8 তাই তো? ক্লাস 8 এর ছাত্রছাত্রী তোমরা আমরা প্রতিদিন এমনকি যত জন্তু জানোয়ার আছে সবাই খাওয়া দাওয়া করি তাই তো? যেমন ধরো বাঘ হরিণ খায় তাই তো? মানুষ কি কি খায় তুমি বলো, মানুষ কি কি খায়? হ্যাঁ, মানুষ কি কি খায়? ভাত, ডাল, মাছ, মাংস, সবজি, ফল, ফুল এগুলো সব খায়। আচ্ছা, বসো বসো বসো। এই খাওয়াগুলোর মধ্যে যারা এই যে খাওয়াগুলোর মধ্যে কি কি উপাদান আছে? ভিটামিন আছে, খনিজ লবণ আছে, কার্বোহাইড্রেট, প্রোটিনস আছে, ফ্যাট আছে, এসব। তাহলে কি কি? কার্বোহাইড্রেট, খনিজ পদার্থ, ফ্যাট, খনিজ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন আর আয়রন। জল। এই ছটা উপাদান আছে। ছটি উপাদান আছে। খাদ্যের উপাদান হলো ছটি। উপাদান, সরি, ঠিক ঠিক বলেছো। হ্যাঁ স্যার। উপাদান আছে। ভেরি গুড, ভেরি গুড। তুমি আমি ইচ্ছে করে কিন্তু উপাদান লিখেছি। উপাদান মানেটা আলাদা আছে না? হ্যাঁ স্যার। বালিশ আর এর উপাদান মানে কি কি প্রকার আছে? ইনগ্রেডিয়েন্ট। তাহলে এই উপাদানগুলো আমরা সবাই ভেতরে প্রবেশ করাই আর তার থেকে এনার্জি পাই। তাহলে এমন কিছু যন্ত্র প্রত্যেকটা প্রাণী বলতেই আছে। এই যন্ত্রটা সম্বন্ধে তোমরা জানতে চাও কি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এই যন্ত্রটার নাম হচ্ছে পৌষ্টিক যন্ত্রের মধ্যে পৌষ্টিক তন্ত্র। এটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র। এই পৌষ্টিক তন্ত্রের মধ্যে যে যন্ত্রের মধ্যে আমাদের খাওয়াটা সব চলে যায় সেটা হচ্ছে পৌষ্টিক তন্ত্র। আর এই যন্ত্র, ওই পৌষ্টিক তন্ত্রের আমরা দেখো, আমি একটা ছবি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই এখানে ছবিটা টানিয়ে আজকে তোমাদের যা শেখানো হবে তার নাম হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্রের মধ্যে কতগুলো পার্ট আছে, অংশ আছে। এই অংশগুলোকে বলা হয়, পরপর বলছি, সেটা হচ্ছে মুখ্য বিবর। কি বললাম? মুখ্য বিবর। একটা ছবি আঁকার চেষ্টা করছি, দেখো। এটা আমরা সবাই দেখি যে এটা মুখ্য বিবর। এটা কি কি বলবো? মুখ্য বিবর। মুখ্য বিবর। আর সেইখান থেকে আমাদের ভেতরের দিকে গ্রাসনালী। এইটা হচ্ছে তোমার গ্রাসনালী। আর তার আগে গলবিল। গলবিল অংশ আছে, সেটা কি বলা হয়? গলবিল। গলবিল। তোমরা তো টিউশনে তো অনেক কিছু জেনে নাও আগে থেকে, তাই বলতে পারছো, তাই না? তাহলে গলবিল, গলবিল পর গ্রাসনালী। চলে আসলো কি? গ্রাসনালী।
গ্রাস নালী। 10 থেকে 12 ইঞ্চি। তাহলে এই গ্রাস নালীর পর দেখো একটা কোলের মতো অংশ দেখতে পাবে। স্টোমা। পাকস্থলী। কোলেরটার নাম হচ্ছে হ্যাঁ, তোমরা যা উল্টা জের মতো না। এই থলেটাকে আমরা উল্টো দিকেও নিতে পারি। পাকস্থলী। কোনো অসুবিধা নেই, পিছন দিক থেকে দেখছি এটা। এই না, এটা কি বলবো আমরা? পাকস্থলী। পাকস্থলী। পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত্র। পাকস্থলীর পর কি বললাম? ক্ষুদ্রান্ত্র। ক্ষুদ্রান্ত্রের পর বৃহদান্ত্র। আর তারপর হচ্ছে বায়ু। বায়ু। আর এটা হচ্ছে বায়ু। তাহলে এই হচ্ছে তোমার গঠন, অস্থিতন্ত্রের গঠন। তার প্রথমে কি বললাম? মুখগহ্বর। তারপরে গলবিল। তারপরে গ্রাসনালী। গ্রাসনালী। পাকস্থলী। পাকস্থলী। পাকস্থলীর পর ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত্র। বৃহদন্ত্র। তারপরে বায়ু। বায়ু ছিদ্র।